ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। আপনারা সবাই ওইখানে যান, গণহারে লাঠি চার্জ করবেন, নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে। তার মধ্যে কালকে রাতে দেখলাম এবং আজকে সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড়হাড্ডি ভেঙে দিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা, গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না। দর্শক, এই ভিপি নূরের উপর হামলা করায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। আপনারা জানেন যে এই নূরের উপরে হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কল রেকর্ডিং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, যেখানে বলা হয়েছে যে ভিপি নূরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে লাঠি চার্জ করে এরপরে তার হাড্ডি গুড্ডি ভেঙে দাও। দর্শক, এই কল রেকর্ডিং হয়তো ভুয়া হইতে পারে, এআইয়ের মাধ্যমে এইটা করা হইতে পারে, কিন্তু একজন পুলিশ, একজন সেনাবাহিনী তারা উপরের কোনো আদেশ এবং উপরের কোনো অনুমতি না পাওয়া পর্যন্ত তারা এইভাবে একজন কেন্দ্রীয় নেতাকে তারা অমানবিকভাবে নির্যাতন এবং লাঠিচার্জ কোনোভাবেই করতে পারে না। সুতরাং এই লাঠিচার্জ করার পিছনে আমরা যে দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ যেইভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেছে এবং মারধর করেছেন, তাতে করেই কিন্তু গুরুতর আহত এবং এই রক্তাক্ত হয়েছেন এই ভিপি নূর। তাহলে বোঝা যায় অবশ্যই এই মারধরের পিছনে, এই লাঠিচার্জের পিছনে কোনো গুরুতর রহস্য এবং চাঞ্চল্যকর কিছু তথ্য অবশ্যই রয়েছে। দর্শক, পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই নূরের উপরে বারবার হামলা করা হয়েছে এবং এই নূরের উপরই কেন এই পুলিশ এবং সেনাবাহিনী লাঠি চার্জ করেছেন এবং তাকে একেবারে রক্তাক্ত করে তাকে একদম শেষ করে দেওয়ার জন্যই তারা এইভাবে কেন মারধর করেছে, এর আসল রহস্য কি, পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। আপনারা সবাই ওইখানে যান, টার্গেট রাখবেন নূরকে, গণহারে লাঠি চার্জ করবেন, নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন, নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি স্যার। আসসালামু আলাইকুম। দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে। তার মধ্যে কালকে রাতে দেখলাম এবং আজকে সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড়হাড্ডি ভেঙে দিতে, যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে। তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে, স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে। তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই, এটা প্রধান উপদেষ্টার নির্দেশ। তো বোঝা যায় মানে এই ধরনের বাক্যালাপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন, এইভাবে বলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজিকে দিতে পারেন, আইজি তার ভিত্তিতে কথা বলবেন। এআই দিয়ে তৈরি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছেন যেটা গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটা ওই যে কারোর ঘর পোড়া হলে কেউ ওইটার উপরে আলু পোড়া খায় আর কি। এই সংকটকে আরো ত্বরান্বিত করার জন্য নানা রকম তখন মহল খুব সহজে এটা ঢুকে পড়ে এবং আরো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে। সরকার আরো যাতে বেকায়দায় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে একটা অস্থিতিশীল পরিবেশ। আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে। এটা সহজ হবে না। হাসিনাবিহীন বাংলাদেশ আরো সংকটের মধ্যে পড়লো। সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা। ইতিমধ্যে প্রায় 1 বছর তো পার হলো,
অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে। এখন আনুষ্ঠানিকভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপপ খাবে বা লেমন জুস খাইতে থাকবে, এটা তো হবে না। তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনাবিহীন বাংলাদেশে। এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি এরশাদ পতনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল, গণতন্ত্র টিকল না। শেষ পর্যন্ত এটা হইতে 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 পরে 11 এসে শেষ হলো। এর মধ্যে অনেক ঘটনা ঘটলো, বিয়োগান্তক ঘটনা, যাক সেগুলি আর না বলি। এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এরশাদ পরবর্তী সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটার আবার নতুন একটি প্রবণতা। আজকে যেই অডিওটা ছেড়ে দেওয়া হলো, যে কেউ যদি ঘটনার সাথে মিলায় মনে হবে হ্যাঁ তাই তো, এই কারণে বোধহয় নূরের উপরে হামলা করা হলো, পিটানো হলো। নূর কেন জাতীয় পার্টির অফিস হামলা করতে যাচ্ছিল? আচ্ছা, জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে? কেন? জাতীয় পার্টি কি রাজনীতিতে কোনো এখন ফ্যাক্টর? কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর। কি কারণে? আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে। আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে? আওয়ামী লীগ কি মানে জামাতের মতন? জামাতের ছাত্র শিবিরা যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকায় ছিল, এখন তারা প্রকাশিত হয়েছে, তেমন কি রাজনীতি করে কিনা? অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ, দেখেন কয়েকদিন আগে সিইসি নাসিরউদ্দিন তিনিও বলেছেন যে আগামী নির্বাচনে সবচেয়ে বড় বিপদ হবে এই এআইটা খুব সহজে মেক করা যায়, খুব দ্রুত এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় দিলে সাধারণ মানুষ তারা না বুঝে মনে করবে যে এটাই সত্য। তাই না? কিছু কিছু এআই দিয়া এখনই যে আওয়ামী লীগকে কেন ভোট দেবেন, বিএনপিকে কেন ভোট দেবেন, এরকম নানান রকম ভাবে ইয়ে করে। নিশ্চয়ই দেখছেন যে চাচা এবার কাকে ভোট দেবেন, এই সব এআই দিয়ে তৈরি করা। একটা আছে যে পজিটিভ প্রচারণা, সেটা একটা বিষয়, কিন্তু নেগেটিভ প্রচারণা যখন শুরু হবে মানুষ তো মনে করবে এটা। আপনি এ করে দেখেন, এই যে এখন আমার ভিডিও যারা দেখতেছেন সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেন, মানে বিশেষ করে ফেসবুকে। এই যে কে বুঝবে এটা জাহাঙ্গীর আলম আর ওই পুলিশ কর্মকর্তার কথোপকথন না, সবাই বিশ্বাস করবে তাই। কিন্তু বাস্তবে কি? ঠিক এইভাবেই তো এআইটা ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে, এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুরুল হক নূরকে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছে যে আর হাড়হাড্ডি ভেঙে দিচ্ছে। এখন এটার বিপরীতে মানে কি পদক্ষেপ নেওয়া যাবে? হ্যাঁ, এখন তার মানে এই না তো যে সোশ্যাল মিডিয়ায় আপনি গলা টিপে হত্যা করবেন। গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে। কিছু ক্ষতি স্বীকার করে হলেও জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এটা দ্রুত প্রতিরোধ করা যাবে। আমি তো মনে করি গত রাত এটা ছেড়ে দেওয়া হয়েছে, খুব দ্রুত বেগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা রেসপন্স করছে, এটা ভালো করছে, যাতে এটা এই ভিপি নূরের উপরেই কেন আক্রমণ করা হয়েছে এবং এই ভিপি নূরকেই কেন রক্তাক্ত করা হয়েছে, এর পিছনে অবশ্যই কিছু কারণ এবং অবশ্যই কিছু রহস্য লুকিয়ে আছে। দর্শক, এই ভিপি নূর সে একজন দলের উচ্চ পর্যায়ে একজন নেতা, সুতরাং দিবালকে প্রকাশ্যে সেনাবাহিনীর মাধ্যমে, পুলিশের মাধ্যমে তাকে যেই লাঠি চার্জ করা হয়েছে এবং তাকে যেই রক্তাক্ত করা হয়েছে, এজন্য বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে এর শোক বার্তা ছড়িয়ে পড়েছেন। সকলের একটাই দাবি যে এইটা কোনোভাবেই কাম্য নয়। একজন রাজনৈতিক নেতা কর্মীকে যদি এইভাবে গুরুতর অসুস্থ এবং তাকে গুরুতর আহত করা হয়, রক্তাক্ত করা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থান কোথায়? দর্শক, এই ভিপি নূরকে যারা লাঠি চার্জ করেছেন, যারা আহত করেছেন, যারা রক্তাক্ত করেছেন, তাদের অনেকেরই ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং অনেকেই এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। সুতরাং তাদেরকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটাই এদেশের জনতার দাবি, এটাই এদেশের মানুষের দাবি। দর্শক, এই ভিপি নূরের উপরে যে ধরনের হামলা হয়েছে, সামনে আগামীতে অন্য কোন দলের নেতা কর্মীদের উপরে এইভাবে হামলা হবে না, এর গ্যারান্টি কোথায়? সুতরাং এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ নিরাপদ চায়, এদেশের মানুষ নিরাপদে বসবাস করতে চায়। বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে গেছে, এতে কারো কোনো নিরাপত্তা নেই, কারো কোনো স্বাধীনতা নেই। যখন তখন যে কোনো সময় কারো উপরে হামলা হইতে পারে, কারো উপরে নির্যাতন হইতে পারে, নিপীড়ন হইতে পারে। সুতরাং মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। মানুষ যাতে আতঙ্কের মধ্যে না থাকে, মানুষ যাতে এই ভয়ের মধ্যে না থাকে, সকলেই স্বাধীনভাবে সুন্দরভাবে যাতে বাংলাদেশে বসবাস করতে পারে, এটাই আমাদের সকলের দাবি। দর্শক, এই ভিপি নূরের মতো আর কারো অবস্থা যেন এমন না হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে
সকল নেতাকর্মীদের যেই স্বাধীনতা, সকল নেতাকর্মীদের যেই নিরাপত্তা, এটা যেন সর্ব অবস্থায় বহাল থাকে, এটাই আমাদের সকলের কাম্য। আমরা রক্ত চাই না, আমরা মারামারি চাই না। এজন্যই এই ছাত্র জনতা তারা জীবন দিয়েছেন, তারা প্রাণ দিয়েছেন সুন্দর একজন ভালো বাংলাদেশ গড়ার জন্য। তারা এই রক্তের জন্য, মারামারির জন্য, যখন তখন সেনাবাহিনী, যখন তখন পুলিশ, অন্য কোনো কথায় তারা উপরের আদেশ পাওয়া মাত্রই এই অন্যায়ভাবে এই মানুষের প্রতি এরকম ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে এভাবে লাঠি চার্জ করে নির্মমভাবে মারধর করে তাদেরকে একেবারেই শেষ করে দেওয়া হবে। এটা আসলে এজন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই, এজন্য এদেশের ছাত্র জনতার জীবন দেয় নাই, এজন্য এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয় নাই। দর্শক, সবশেষ একটাই কথা, যে বাংলাদেশকে সুন্দর গড়তে হলে আমাদের সকলের স্বাধীনতা, সকলের নিরাপত্তা এটা অপরিহার্য। সুতরাং সকলের দাবি যে এই যে হামলার সাথে যারা জড়িত, এর পিছনে মূল রহস্য, এর পিছনে মূল কারণ, এটা প্রশাসন চিরুনি অভিযান চালিয়ে এরপরে এদেরকে বের করে যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভিডিওর ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। খোদা হাফেজ।